খুলনা জেলার শেষ জনপদ কয়রা উপজেলার একপাশে সমুদ্র ও সুন্দরবন, সিডর, আইলা ও আমফানের মতো শক্তিশালী ঘূর্ণিঝড় প্রথম আঘাত হানেছে এই প্রত্যন্ত ও দুর্গম উপজেলায়। তেমনি ছোট ছোট দুর্বল ঘূর্ণিঝড়ের আঘাতও আসে এখানে। আইলায় বাঁধ ভেঙে দীর্ঘ ৪ বছর এই জনপদের মানুষকে লড়াই করতে হয়েছে টিকে থাকার জন্য। স্থানীয় প্রভাবশালী মানুষের নানা ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য উপকূলীয় এই উপজেলার বাঁধগুলো এমনিই ঝুঁকির মধ্যে রয়েছে। কতিপয় স্থানীয় জনপ্রতিনিধির কারণে সরকার টাকা বরাদ্দ করলেও বাঁধ ঠিকমতো মেরামত করা হয়নি। এক পর্যায়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাঁধ নির্মাণ করতে হয়েছে ঘূর্ণিঝড় আইলা পরবর্তী সময়। এখন নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছে একটি সিন্ডিকেট অবৈধভাবে পায়রার কপোতাক্ষ নদের বালু উত্তোলনের ফলে বাঁধগুলো আবার নাজুক হয়ে পড়েছে। সামান্য পানির চাপে যে কোনো মুহূর্তে বাঁধটি ভেঙে যাওয়ার আশঙ্কায় হরিণখোলা, ঘাটাখালী, ২ নম্বর কয়রা, মদিনাবাদ সহ ৮টি গ্রামের মানুষ চরম আতঙ্কের মধ্যে রয়েছে। সৃষ্ট নদী ভাঙন প্রতিরোধ ও বালু সিন্ডিকেটের ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সোমবার দুপুরে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলা সদরের হরিণখোলা এলাকায় কপোতাক্ষ নদীর ভাঙন কবলিত স্থানে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় রাজনীতিক নেতা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী সহ ভুক্তভোগী এলাকাবাসী বক্তব্য রাখেন। দেখা যায় বছরকে বছর ভাঙে, এই যে একটুকুন যে হয় ওই রাস্তা ভেঙে যায়, সমস্ত সব কত বাসা কাছে অত বেশি যায় নদীতে। তাহলে আমরা এই যে বসতটা করবে কিভাবে? বাপে তাতে অবস্থা নেই যে দুদিন অন্তর জায়গা জমি কিনে করবে, সাথে গতরে খেটি, তাহলে এরা বছর বছর ঘর বাঁধবে কিভাবে? তাহলে এইভাবে করতে গেলে মানুষজন কিভাবে বাঁচবে? দেখা যায় কি, যখন আমি ছোট সেখন দেখা যায় ছোট একটা নদী ছিল, লোকাই ফারফার দিলি সফে হতো, শিখিনতি ভাঙতি ভাঙতি এই মানে 2 দরডে আমরা উঠতে পারতাম না। আর সেই নদী গাড় পরে এই নদীটা ভেঙে যেত, আমার বাপের ভিটির পরে আর থাকার কোনো জায়গা নিয়ে গা ভেঙে যায়। ওই যে সব আলি চুলি তোলে ডাটা করে, তার জন্য ভেঙে চুরি সব এই যায়। কিন্তু এত গরিব মানুষ, এদিকে আইলা ঝড় আসবে, পাইল ছিটা ঝড়, তাহলে এসব ঝড়েতে পানি তো বৃদ্ধিতে হবে। কিন্তু রাস্তার তোলায় যদি মাটি যদি না থাকে, তাহলে রাস্তাটা দাঁড়াবে কিরি পরে, তার জন্য ভাঙে। যে বালির বস্তা দিচ্ছে, বালির বস্তা দিচ্ছে ভাঙনের মধ্যে ভাঙন টাঙানোর জন্য, কিন্তু এই বালিটা নিচ্ছে হলো আমাকে একেবারে ভাঙনের গাত থেকে। তো ওই নিচু জায়গায় যদি নিচু জায়গাতে কাটিয়ে আবার যদি ওপরে জায়গাতে এত সরিয়ে আবার চলে যাবে, এই হলো আমাকে সমস্যা। এরা বালির তো নিয়ে আসবে দূরত্ব কোথাও নিয়ে আসবে, কিন্তু একেবারে ভাঙনের খোলের থেকে এটি এখানে তুলে দিচ্ছে এই বস্তা। আমের গা বালি তুলি আমের গা দিতেছে, কোনো জায়গাতে বালি নিষ্টি না, এর জন্য আমের গা রাস্তা থাকবে না, আর থাকতিস না, আমের গা নোনা পানি উঠবে, ভেঙে যাবে, এর জন্য আমের গা সমস্যা। আমরা এই নদী ভাঙন এলাকার মানুষ, আমাদের এইখান থেকে নদীর তল থেকে বালি উঠে নদীর উপরে দিচ্ছে, রাস্তার উপরে দিচ্ছে। এরা দেওয়ার কারণে আমাদের প্রচুর পরিমাণ ক্ষতি হচ্ছে। আমরা দুর্ভাগ্য মানে ক্ষতিগ্রস্তর মুখে আছি। এই নদীর তল থেকে না উঠে যদি দূরের থেকে বালিটা এনে যদি এখানে দেয়, আমরা টেকসই মজবুত বেড়িবাঁধটা পাবো। তা ভেঙে আমাদের জমি জায়গা ঘর বাড়ি সব ভেসে যাচ্ছে, আমরা টিকতে পারছি না, আমাদের জায়গা জমি থাকতেছে না, আমাদের জায়গা জমি সব নদীতে চলে যাচ্ছে। এই কারণে আমাদের তো থাকার জায়গা নাই, আমাদের জীবিকা অর্জনের মানে কোনো উপায় নাই। এজন্য আমাদের পরিবার সব চলে গেছে এখান থেকে, থাকার জায়গা নাই, তারা দেশ ছেড়ে চলে গেছে। এ কারণে আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যাতে আমাদের নদীর তল থেকে বালি উঠাই রাস্তার পরে যেন না দেয়, দূর থেকে এনে দেখ মজবুত করুক রাস্তাটা, এটাই আমরা সরকারের কাছে আবেদন করছি। এই ভেড়িবাঁধের 1.5 থেকে 200 ফুট দূরের থেকে অবৈধ বালি উত্তোলন করে এই ভেড়িবাঁধটি মেরামত করে। গত 2 যুগ ধরে পায়রার কপোতাক্ষ নদীর বেড়িবাঁধ 10 দফা ভাঙনে হরিণখোলা, ঘাটাখালী, 2 নম্বর কয়রা, মদিনাবাদ সহ 8টি গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। অবৈধভাবে বালু উত্তোলন করতে বাধা দেওয়ায় এলাকাবাসী হুমকি ধামকি সম্মুখীন হয়েছে। এলাকাবাসী অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, বালু সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও কপোতাক্ষ নদীর পাড়ে স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন মানববন্ধন থেকে। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।